নমস্কার বন্ধুরা, কুকুই সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো গোটা গোটা লোটে মাছের চপ। তো আসুন আমি কি কি নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেবো। এখানে নিয়েছি 1 কেজি লোটে মাছ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, বেসন নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, ধনিয়া পাতা, লেবু, লবণ, আদা রসুন বাটা, এখানে হলুদ গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো, একটা ডিম নিয়েছি, এখানে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, এখানে নিয়েছি এলাচ আর গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি সুজি। তো এখানে একটা ব্যাটার বানাবো। দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটা আর টমেটো একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিলাম, দিয়ে দেবো একটা পাতিলেবু রস, দিয়ে দেবো এলাচ আর গোলমরিচ পেস্ট করে নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার, দিয়ে দেবো বিট লবণ, স্বাদটা বাড়িয়ে দেবে, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই 1/2 চামচ মতো দিলাম, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার সবটা নেব, দিয়ে দেবো সুজি পরিমাণ মতো, দিয়ে দেবো 1 পিস ডিম, ডিমটা দিলে মুচমুচে হবে ভালো, আর দিয়ে সুন্দর করে মেখে নেব। অল্প করে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, ব্যাটারটা নাহলে পাতলা হয়ে যাবে। তো সুজি আছে, ব্যাটারটা একটু অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম করে আমি একটু রেস্টে রাখবো আধা ঘন্টা পরে মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে দেবো। তো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। তো ব্যাটারটা আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। তো দারুণ হয়েছে ব্যাটারটা। এই যে লোটে মাছ এইভাবে এপিট উপিট চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো, আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো গোটা গোটা লোটে মাছের চপ। লম্বা করে দিয়ে দেবো, হালকা আঁচে ভাজতে হবে, বেশি জোর দিলে হবে না। একদম লাল লাল চকচকে একদম। বন্ধুরা খুব সুন্দর লোটে মাছ, দারুণ লাগবে ডাল ভাতে কিংবা সন্ধ্যেবেলা চায়ের সাথে একদম ফাটাফাটি। তো আমি মাছগুলো একে একে মশলার সাথে ডুবিয়ে রেখে দেবো, তাহলে সুন্দর হবে। চপ দারুণ লাগবে, সসের সঙ্গে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা আমার মিলে মাছের গোটা গোটা চপ মুচমুচে লাল লাল করে ভাজা হয়ে গেছে। 2 পিস তুলে নিলাম, এই 2 পিস একটু বাকি আছে, একটু ঘুরিয়ে দেবো। দারুণ লাগবে, দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। আরো দুটো হয়ে গেল, তুলে নিলাম গোটা গোটা লোটে মাছের চপ। বাকিগুলো এইরকম বড্ড বড় বড় তো লোটে মাছ, মাছ হিসাবে আমার কড়াটা একটু ছোট ছোট লাগবে, ওই জন্য মাছটা একটু বেঁকে বেঁকে যাচ্ছে। তো আমি একে একে সব ভেজে নেব এইভাবে।
বন্ধুরা, আমার লোটে মাছের চপগুলো সব হয়ে গেছে, একে একে তুলে নিয়েছি। এবারে খাওয়ার সময় দেখা হবে। তো বন্ধুরা, আমার লোটে মাছের চপ রেডি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আর কি কি দিয়ে বানিয়েছি অবশ্যই আপনাদের ভিডিওটা দেখিয়েছি, ভিডিওটা পুরো দেখবেন, দেখে এইভাবে বানিয়ে খাবেন। তো এবারে আমার হয়ে গেছে সবকিছু স্যালাড দিয়ে আর টমেটো সস দিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো দারুণ লাগছে। তো আমার লোটে মাছের চপটা দেখতে দারুণ লাগছে, এই যে খুব মুচমুচে হয়েছে। তো এবার আমি সসে চুবিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। সসে ডুবিয়ে নিলাম। দারুণ মুচমুচ করছে, একদম হেভি লাগছে। এইভাবে সস দিয়ে খেতে হয়, হেভি লাগে। তো এবারে ভিতরটা একটু ছাড়িয়ে দেখাবো কেমন হয়েছে। হেভি তো দেখতে লাগছে। ও, মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে, দারুণ লাগছে, সাদা হয়ে আছে ভিতরটা। এইভাবে সস দিয়ে তো দারুণ লাগছে, মুচমুচ করছে। ফাটাফাটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।